আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, যারা আমার প্রথম পর্বটি দেখেছেন, কিভাবে আপনারা ইমানের মধ্যে নিজেকে নিয়ত ইমানদার কিভাবে হবেন, ইমানদারের স্তরে আমি তিনটা ক্যাটাগরি আপনাদের সাথে তুলে ধরেছি। যে ক্যাটাগরি আপনাদের মধ্যে যদি ধারণ করতে পারেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ ইমানদার হিসেবে কবুলিয়াত আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি ইমানদার হয়ে যান, তাহলে আল্লাহ পাক তো আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কারণ সর্বশ্রেষ্ঠ আমলের মধ্যে এটাই এক নম্বর আমল, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এটাই হচ্ছে আপনার ইসলামের প্রতি প্রবেশিকা, একটা দরওয়াজা। আপনি যদি নিজেকে ইমানদার হিসেবে গড়ে তুলতে পারেন, তারপর নেকা আমল করলে সেই নেকা আমলটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে। কারণ সারা দিন রাত নামাজ পড়লাম, ইমান হাসিল করতে পারলাম না, সেই নামাজ এই বন্দেগী কাজে আসবে না। যেমনিভাবে ফোনের সিম থেকে টাকা যদি না থাকে, কল যেমনিভাবে যায় না, যেমনিভাবে টাকা না থাকলে সিম থেকে মেসেজ করলে ওই মেসেজটা পেন্ডিং হয়ে থাকে, ঠিক তেমনিভাবে ইমান ছাড়া যতই আমল করেন না কেন, সকল আমলে পেন্ডিং হয়ে থাকবে। সেই সকল আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। সেই জন্য প্রথমে কি করতে হবে? ইমান হাসিল করতে হবে। যদি প্রথম পর্বটি না দেখে থাকেন, তাহলে দেখে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 4 নম্বর আয়াত, ইতিপূর্বে 3 নম্বর আয়াতের বঙ্গা অনুবাদ চলে গিয়েছে, এটা হচ্ছে 4 নম্বর আয়াত। 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ পাক এই আয়াত কারীমার মধ্যে ঘোষণা করতেছেন, হে রাসূল, আমি আপনাকে ওহী নাজিল করিয়েছি। হে রাসূল, আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে। ইতিপূর্বে যে রাসূলগুলোর প্রতি কোরআন নাজিল করা হয়েছে, হে রাসূল, আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে। ইতিপূর্বে যে আম্বিয়া কিরামের উপর আমার ওহী কিতাব নাজিল করা হয়েছে। মোট আসমানি কিতাব হচ্ছে 104খানা। তার মধ্যে 100খানা সহিফা ছোট, আর 4খানা বড় বড় কিতাব, তাওরাত, জবর, ইনজিল, আল কোরআন। সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। সে আল্লাহ পাক বলতেছেন, ইতিপূর্বে যে রাসূলদের উপর কিতাব নাজিল করেছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং পরকালের প্রতি সুদৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, পূর্ববর্তী নবী আম্বিয়া কিরামের প্রতি করলাম না, তাহলে আপনি পূর্ণাঙ্গ ঈমান হাসিল করতে পারবেন না। এর জন্য আল্লাহ পাক সরাসরি কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তবে আপনি যদি সকল নবীদের উপর বিশ্বাস স্থাপন করতে পারেন, আমি যা যা বলেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন, আখিরাতের প্রতি সুদৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে পারেন। বিশ্বাসের 7টি শাখা রয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, সকল আম্বিয়া কিরামের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, যতগুলো কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। 4 নম্বর, বিশ্বাস স্থাপন করতে হবে তাকদীরের প্রতি। 5 নম্বর, ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পরকালের পরে যেদিন পুনরুত্থান করা হবে, সেই দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অতএব 7টি শাখার উপর বিশ্বাস আপনাকে আনয়ন করতে হবে। যদি আপনি এই পূর্ণাঙ্গ 7টি উপর বিশ্বাস স্থাপন করতে পারেন, তাহলে তাদের জন্য আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, পরীক্ষা তো মাত্র গেল, এখন ফলাফল দিবে না। অবশ্যই পরীক্ষার পরই রয়েছে ফলাফল। এই ফলাফল হিসেবে আল্লাহ পাক ঘোষণা করতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই তো পূর্ণাঙ্গ হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই তো সফল কাম। সুবহানাল্লাহ। নিজেকে সফল কামিয়াবি করতে চান, আল্লাহ পাকের কাছে হেদায়েত প্রাপ্ত হতে চান, তাহলে আপনি আল্লাহ পাকের যত যা আছে সব কিছুর প্রতি
একনিষ্ঠ একইনের সাথে সুদৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফল কামিয়াবি দান করে, আপনাকে পূর্ণাঙ্গ হেদায়েত দান করে আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। আপনি যদি এমতো অবস্থায় ইন্তিকাল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আগে কি প্রবেশদ্বার হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এটার নামই হচ্ছে পূর্ণাঙ্গ ঈমান। এটাই হচ্ছে ঈমান, যে ঈমানটা হচ্ছে একটা পাত্রের ন্যায়, আর আমলটা হচ্ছে আমি মনে করি একটা দুধের ন্যায়। দুধটা যদি আপনি পাত্রের উপরে রাখেন, এখন যদি ঈমানের পাত্রটা ফাটল থাকে, সেই দুধ কি স্থায়ী থাকবে? না। যতক্ষণ আপনি বন্দেগী ইবাদত করবেন মনে হবে তাসির আসতেছে, মসজিদে নামাজরত আসি, মনে হচ্ছে হায় দুনিয়াবি মহাব্বত আমাকে ত্যাগ করে ফেলেছে, হব্বত দুনিয়া রুসু কুল্লি খতিয়া। যখনই আমি মসজিদ ত্যাগ করে ফেললাম, মসজিদ থেকে বের হয়ে গেলাম, তখন আবার আমাকে দুনিয়া গ্রাস করে ফেলেছে। এমনটা অবস্থায় যদি আপনার হয়, তাহলে আপনি নিজেকে মনে করবেন আমি পূর্ণাঙ্গ ইমানদার নয়। কবরস্থান গেলে মনে হয় দুনিয়ার মায়া কাজ করে না। সকলকে এখানেই আসতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। বিধায় মানুষের মহাব্বত স্থায়ী নয়, আগে নিজেকে গড়ুন, এরপর আপনি আপনার ফ্যামিলি পরিজনদেরকে ইমানের পথে আনেন। এটার নামই হচ্ছে তাবলীগ। তাবলীগ। তাহলে আপনি সফল কাম হতে পারবেন। দুনিয়াবি কল্যাণ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ দুনিয়াবি কল্যাণ দান করেন, আখিরাতের মুক্তির জন্য উপায় করে দিন। দুনিয়াবি কল্যাণ, আখিরাতের কল্যাণ আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজকের পর্ব এই পর্যন্ত। তৃতীয় পর্ব আসছে অতি শীঘ্রই, যে পর্বের মধ্যে আমি আলোচনা করব যে কাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম রেখেছেন, কারা আল্লাহ পাকের আযাবে গ্রেফতার হবেন, অবিশ্বাসকারীদের নমুনা কেমন হবে, বিশ্বাসীদের জন্য যদি আল্লাহ পাক জান্নাত দেন, অবশ্যই অবিশ্বাসকারীদের আযাব দিবেন, তাদের আযাবের পরিমাণ কেমন হবে। আর আপনি বিশ্বাস যে স্থাপন করবেন, আপনার হায়াতটা কোন কাজে ব্যয় করবেন, সেইভাবে আমি ধীরে ধীরে কয়েকটি পর্ব আকারে আলোচনা পেশ করব। আপনারা অতি ধৈর্য সহকারে এই সিদ্দিক জামিল মিডিয়া ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দারাজ করুন এবং আমলের নিয়তি ভিডিওগুলো দেখুন। আল্লাহ পাক প্রত্যেক ভিডিও দেখার কারণে, বোঝার কারণে এবং শেয়ার করে দিবেন, যাতে নেকের ভাগিদার হয়ে যান। এই প্রত্যেক শেয়ারের ফলে যারা যারা দেখবে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে ব্যক্তি আমার আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি আমার মুখ থেকে আমার কথা এবং আমার বাণী এক আয়াত পরিমাণ শিখে যদি প্রচার করে, তাহলে তার জন্য অনেক, সে যেন প্রচার করে দেয়। অতএব এভাবে আপনারা সঠিক গাইডলাইন ফলো করুন এবং ভালো ভালো ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার মাধ্যমে ছড়িয়ে দিবেন। যদি খারাপ ভিডিওর পরিমাণ বেড়ে যায়, তাহলে সমাজটা খারাপ হয়ে যাবে। আপনি ভালো ভিডিওগুলো যদি ছড়িয়ে দেন, এটা যদি কেউ দেখে ফেলে, তাহলে এটার অংশীদার আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন।